ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ক্যাপকাটের নতুন আইটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে ক্যাপকাটের দুটি এডিট শিখাবো। প্রথমটা হচ্ছে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে ভিডিও করা যে কোনো ঘোলা ভিডিওকে 4K বা 8K তে কনভার্ট করতে পারবেন এবং আপনার ভিডিও কোয়ালিটি এতটাই ইনক্রিজ করে দিবে সেটা আপনারা আসলে কল্পনাও করতে পারবেন না। তো ক্যাপকাটের নতুন একটি টুল লঞ্চ করা হয়েছে, সেই টুলটি দিয়ে আমরা এডিটটা করব। আরো একটি এডিট আছে, সেটা শুরুতে বলবো না, সেটা সরাসরি আপনাদেরকে এডিট করে দেখাবো। ক্যাপকাটের নতুন দুটি এডিটিং শিখতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। আরেকটা রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফ্রেন্ডস, কথা না বাইরে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস, প্রথমে আমাদের মোবাইল ফোনে ক্যাপকাট অ্যাপটি আপডেট দিয়ে নিতে হবে, কারণ এই নতুন টুলটি পেতে হলে অবশ্যই আপনার অ্যাপটি কিন্তু আপডেট থাকতে হবে। সো আপনারা জাস্ট গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে ক্যাপকাটটিকে সার্চ করে দিলে অ্যাপটি চলে আসবে। অলরেডি আমি আপডেট দিয়ে নিয়েছি, তারপরেও কিন্তু আপডেট দেখাচ্ছে, প্রতিদিনই আপডেট চাই। যাই হোক, সমস্যা নেই, আপনি যখন কাজ করবেন তখন একটু আপডেট দিয়ে নেবেন। সো আমার লেটেস্ট ভার্সনটি কিন্তু আমার মোবাইল ফোনে ইনস্টল আছে। আমি জাস্ট এখন আমার মোবাইল ফোন থেকে ক্যাপকাটটি ওপেন করে নিব। তারপর আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ভিডিও শো করবে। তো আমি টিকটক থেকে একটা ভিডিও ডাউনলোড করেছিলাম, সেই ভিডিওটা সিলেক্ট করে দিব। তো এই ভিডিওর কোয়ালিটিটা আমরা ইনক্রিজ করে নিব। তো কোয়ালিটি ইনক্রিজ নিয়ে অলরেডি আমি ক্যাপকাটের অনেকগুলো ভিডিও দিয়েছি। তো আজকেটা একটু ডিফারেন্ট এবং খুবই ইজি, আর কোনো প্রকার ঝামেলা নেই এবং এডিটটা আপনার নিজের কাছে অনেক ভালো লাগবে। যাই হোক, আমরা প্রথমে ভিডিওটা একটু ক্রপ করে আমি ছোট করে নিচ্ছি, যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি। সো তত বেশি থাকার দরকার নেই। স্প্লিট করে এখান থেকে আমি ভিডিওটা একটু ছোট করে নিলাম। ওকে, তো অবশ্যই আপনারা যখন কোয়ালিটি এনহ্যান্স করবেন তখন 4K ভিডিও সিলেক্ট করবেন না, আপনারা 1080p অথবা 720p যে ভিডিওগুলো আছে বা কোয়ালিটির ভিডিওগুলো আছে সেগুলো সিলেক্ট করবেন। বা প্রায় সময় দেখা যায় আমরা টিকটকে ভিডিও ডাউনলোড করি, সেগুলো গোলা থাকে, বা আমরা অনেকেই রয়েছি কম দামি মোবাইল ফোন ইউজ করি, আমাদের ভিডিওগুলো তত একটা ক্লিয়ার থাকে না। তো যাই হোক, আমরা এখান থেকে ভিডিও লেয়ারটাতে ক্লিক করব। তারপর নিচ থেকে আমরা একটু সামনে চলে যাব। তারপর এখানে আমরা অ্যাডজাস্ট নামে একটা টুল পেয়ে যাব, ঠিক আছে? সো আমরা এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দিব। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি, ফিল্টার, অ্যাডজাস্ট এন্ড ভিডিও কোয়ালিটি। ওকে, তো আমরা এখান থেকে ভিডিও কোয়ালিটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটা অপশন চলে আসছে, এনহ্যান্স কোয়ালিটি, রিডিউস ইমেজ, অটো, অ্যাডজাস্ট। তারপর এখানে আরো কিছু অপশন রয়েছে, স্টেবিলাইজ, সুপার রেজুলেশন। তো সেগুলোতে আমরা যাবো না, এগুলো অলরেডি আপনারা অনেকে ইউজ করছেন এবং আমিও দেখিয়েছি। সো একদম শুরুতে দেখেন অটো এনহ্যান্স একটা টুল কিন্তু নতুন আসছে। সো আমরা এখান থেকে অটো এনহ্যান্সে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে একটু খেয়াল করুন, এখানে কিন্তু অ্যানালাইজিং ইউর মিডিয়া এবং এখানে পার্সেন্টেজটা উঠতেছে। সো আমাদের কাজটা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। এখানে 100% হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা রেজাল্টটা দেখতে পারবো। ততক্ষণ আমাদেরকে একটু অপেক্ষা করে নিতে হবে। অলরাইট ফ্রেন্ডস, কিছুক্ষণ পরে কিন্তু আমাদের কোয়ালিটিটা এনহ্যান্স হয়ে গেল। শুধুমাত্র কোয়ালিটি এনহ্যান্স হয় না, আরও অনেক কিছু হয়েছে। আমি আপনাদেরকে বিফোর আফটার দেখাই। তো এটা হচ্ছে বিফোর, একদম র একটা ভিডিও, অ্যান্ড এটা হচ্ছে আফটার। তো আপনি যখন এখান থেকে অটো এনহ্যান্সে ক্লিক করবেন তখন আপনার ভিডিওর কালার, লাইট অ্যান্ড কোয়ালিটি এই তিনটাই একসাথে এনহ্যান্স হবে এবং আপনাকে ম্যানুয়ালি কোনো কিছুই করতে হবে না, সব কিছু অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং আপনার জাস্ট কোয়ালিটিটা খেয়াল করুন। আমি ভিডিওটা প্লে করি, যে দেখতে পাচ্ছেন এখন লাইট, কালার অ্যান্ড কোয়ালিটি কতটা ইনক্রিজ হয়ে গিয়েছে এবং ভিডিওটা কতটা চকচকা হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এটা ছিল ক্যাপকাটের নতুন একটি টুলের চমৎকার এডিট। তো আমরা এখন আরেকটা এডিট শিখবো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন শুধুমাত্র তাদেরকেই দেখাচ্ছি এবং আপনারা তারাই শিখতে পারবেন। যাই হোক, এখান থেকে ওকেতে ক্লিক করব। এখন আমরা আমাদের ভিডিওতে ক্লিক করব। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই ভিডিওটাকে একটু এক্সপ্যান্ড করে নিতে, যেমনটা আমরা ফটো এক্সপ্যান্ড করে থাকি সেরকমটা এখন চাইলে আমরা ক্যাপকাট দিয়ে ভিডিও এক্সপ্যান্ড করতে পারবো। এটা আসলে কখনো আমি কল্পনাও করিনি যে ক্যাপকাট এমন একটি টুল নিয়ে আসবে। যাই হোক, এখন আমরা সেই এডিটটা করার জন্য নিচ থেকে এআই এক্সপ্যান্ডে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে একটি অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে। সো আপনারা অবশ্যই ক্যাপকাটের একটা অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন, বা একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলে কিন্তু অটোমেটিক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো সেভাবে আপনারা একটা ক্যাপকাটের অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। তো আমার ক্যাপকাটের অ্যাকাউন্ট লগ ইন করে নিয়েছি। এখন আমি জাস্ট আবার এআই এক্সপ্যান্ডে ক্লিক করবো, অ্যালাউতে ক্লিক করবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখন ছোট হয়ে গিয়েছে। আশেপাশে যে আপনারা ট্রান্সপারেন্ট এরিয়াটা দেখতে পাচ্ছেন, সেই এরিয়াটা কিন্তু ফিল করে দিবে এবং কমপ্লিটলি একটা ভিডিও তৈরি করে দিবে। তো আমি এডিটটা করার পরে আপনারা বুঝতে পারবেন, অনেকে হয়তো বুঝতে পেরেছেন বা অনেকে হয়তো বুঝতে পারেননি। যারা এই ধরনের ফটো এডিটিং করেছেন তারাই বুঝতে পারবেন। যাই হোক, আমরা এইটুকু করে নেওয়ার পর নিচে জেনারেট লেখা আছে, তারপর এখানে যে আপনি এক্সপ্যান্ড করবেন এখানে বিভিন্ন রেশিও দেওয়া আছে, আপনারা চাইলে রেশিওগুলো সিলেক্ট করতে পারেন। ওকে, তো আমি এখানে যা আছে তাই রেখে দেবো। এখান থেকে জেনারেটে ক্লিক করব। ক্লিক করার পর এআই এক্সপ্যান্ডিং এটা শুরু হয়ে গিয়েছে এবং পার্সেন্টেজটা উঠতেছে। সো আমাদেরকে ম্যাক্সিমাম 40 সেকেন্ড কিন্তু এখানে অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন এস্টিমেটেড টাইম লিফট 40 সেকেন্ড এখানে অপেক্ষা করতে বলতেছে। সো আমরা সেই সময়টা অপেক্ষা করে নিচ্ছি। অলরাইট ফ্রেন্ডস, ক্যাপকাট কিন্তু আমাদের ভিডিওটা এক্সপ্যান্ড করে দিল, যেটা আসলে কি বলবো ভাই, আপনি যখন নিজে এডিট করবেন তখন বুঝতে পারবেন। এখান থেকে টিক মার্কে ক্লিক করব, ঠিক আছে? আমি এখান থেকে ভিডিওটা প্লে করি।
সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু মোটামুটি একটা ক্রপ ভিডিও ছিল, যেটা শুধুমাত্র ফেস অ্যান্ড সামান্য কিছু বডি দেখা যাচ্ছিল, কিন্তু এক্সপেন্ড করার পর এখানে হাত চলে আসছে এবং পাঞ্জাবিটা আরো বড় হয়ে গিয়েছে, মানে পুরো ভিডিওটার এরিয়াটা কিন্তু আরো বড় হয়ে গিয়েছে। যেমনটা আমরা ফটো এক্সপেন্ড করে তৈরি করতাম, এখন থেকে আপনারা চাইলে ভিডিওতেও করতে পারবেন এবং যে কোনো রেশিওতে কিন্তু আপনার ভিডিওটা এক্সপেন্ড করে কনভার্ট করতে পারবেন। এই চমৎকার এডিটটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এবং খুবই ইউজফুল একটা এডিট। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন শুধুমাত্র তাদেরকেই দেখালাম, যেহেতু আপনি সম্পূর্ণ ভিডিওতে ছিলেন। যাই হোক, আমাদের কাজটা যেহেতু শেষ হয়ে গিয়েছে, এখন আমরা আমাদের ভিডিওটা সেভ করে নিব। তার আগে দেখতে পাচ্ছি এখানে দুইটা কাজ চলতেছে, এটাতে ক্লিক করে দেখি তো আমাদের ভিডিওর কোয়ালিটিটা আবারও এনহ্যান্স হচ্ছে, যেহেতু নতুন একটা ইফেক্ট বা নতুন একটা এডিট অ্যাপ্লাই করেছি। সো আমাদের ভিডিওটা আবার নতুনভাবে এখানে কোয়ালিটি এনহ্যান্স হচ্ছে, একটু ওয়েট করতে হবে। ওকে, 100% আমাদের ভিডিও কোয়ালিটি এনহ্যান্স কমপ্লিট অ্যান্ড আমাদের ভিডিও এক্সপেন্ডও কমপ্লিট। খুবই চমৎকারভাবে এডিট করে ফেললাম এবং আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। যাই হোক, আমরা এখান থেকে উপরে এআই আলট্রা এইচডিতে ক্লিক করব, এটাকে আমরা ডিসেবল করে এখান থেকে 4K সিলেক্ট করে তারপর জাস্ট আমরা আমাদের ভিডিওটা এক্সপোর্টে ক্লিক করে দিলে এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। সো নতুন এই দুটি এডিট শিখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন এডিট নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।